Hello everyone. So this is the unit 1 flashback video. Okay, so এখানে একটা প্রেজেন্টেশন বানায় দিছে আমাকে বিহান। সো এই প্রেজেন্টেশন থেকে তোমাদের ফ্ল্যাশব্যাকটা নেওয়া হবে অ্যান্ড সাম অফ দ্য ভিডিওস আর এমবেডেড উইদিন দিস প্রেজেন্টেশন, বাট ভিডিওগুলি ঠিকমতো চলতেছে না। সো আমি আমার নিজের লেকচারটা দেওয়ার সাথে এরপরে তোমাদেরকে আমার ইউটিউব ভিডিওর সাথে বাকি যেই ভিডিওগুলি এমবেড করা ছিল ওই ভিডিওগুলির লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সিরিয়াল ওয়াইজ ওগুলি দেখে নিবা। অলরাইট, সো তাহলে লেটস স্টার্ট নাও ইউনিট 1 ফ্ল্যাশব্যাক। সো মেকানিক্স ফার্স্টে, হ্যাঁ, ইউনিট 1-এর ফার্স্টে হলো মেকানিক্স, যে মোশন রিলেটেড আমাদের যে চ্যাপ্টারটা। সো ফার্স্ট অফ অল এটা ও লেভেলসের জিনিস, যে স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা শুধু সাইজ আছে, কোনো ডিরেকশন নাই, যেরকম স্পিড, ম্যাস, টাইম। ভেক্টর কোয়ান্টিটি কোনগুলো? ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাজ বোথ সাইজ অ্যান্ড ডিরেকশন, দোনোটাই আছে। অলরাইট, সো তাহলে অ্যাসেলারেশন, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, এইগুলো জিনিস আসলে এখন এত বেশি জোর করে পড়ার কিছু না, এগুলো তোমরা অলরেডি জানো ছোটোবেলা থেকে। ওকে, না হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স। এই যে স্টার্টিং পয়েন্ট হলো এটা, এন্ড পয়েন্ট হলো এটা। সো তাহলে স্টার্ট আর এন্ড পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, যে স্টার্ট আর এন্ড পয়েন্ট কানেক্ট করে দিলে যে ডিস্টেন্সটা পাবো এটা হবে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর তুমি যেই পাথ ফলো করে গেছো পুরা সবগুলো ডিস্টেন্স প্লাস করলে পরে যা আসবে এটা দিবে আমাদেরকে ডিস্টেন্স। ওকে, সো তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি? ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, সো এরপর ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন। ভেলোসিটিটা কি? ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, সো তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিও কী হবে? ভেক্টর কোয়ান্টিটি হবে, রাইট? সো তাহলে এইটা অ্যান্ড ইউনিটটা দেখো যে আমাদের এ লেভেলসের জন্য ইউনিটটা এরকম পার সেকেন্ড স্কোয়ার এমন ফর্মে রাখতে হবে। অলরাইট, আমরা আগে যে ছোটোকালে পার সেকেন্ড স্কোয়ার এরকম লিখতাম, এই ওয়েতে এ লেভেলসে লিখে না। বেসিক্যালি মার্ক স্কিমগুলি তুমি খেয়াল করলে মার্ক স্কিমগুলি খেয়াল করলে দেখবা যে তারা এরকম ইন্ডিসেস ফর্মটা ইউজ করে। ওকে, অ্যান্ড অ্যাসেলারেশন কী জিনিস? অ্যাসেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এখানে একটা ভিডিও ছিল যেটা বলছি যে এখানের মধ্যে আসতেছে না। সো এখন ওই ভিডিও তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবা। ওকে, সো এখন রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি টাইম গ্রাফ। কোয়ান্টিটি টাইম গ্রাফ মানে ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে এই যে এখানে যে ডিসপ্লেসমেন্টের কথা লিখো ওইটা ভিডিওর সাথে রিলেটেড, সো তাহলে ওইটা ওখানে থেকে দেখে নিবা। অলরাইট, সো এখন এখানের মধ্যে দেখো যে স্লোপ অফ দ্য লাইন। স্লোপ মানে কি? গ্রেডিয়েন্ট। হ্যাঁ, স্লোপ মানে কি? স্লোপ মানে হলো গ্রেডিয়েন্ট। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কী দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কী দেয়? অ্যাসেলারেশন দেয়। অ্যান্ড এইখানের মধ্যে কি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাদেরকে কী দেয়? ডিসপ্লেসমেন্ট দেয়। সো তাহলে দিস ইজ ইজি টু রিমেম্বার যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট অ্যাসেলারেশন দেয়, অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া ভেলোসিটি দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট দেয়। অলরাইট, সো তাহলে দিস ইজ আ ওয়ে টু রিমেম্বার। অর তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় একটা প্রসিডিওর শিখাইছিলাম না ইউনিট দিয়ে, সো ইউনিট দিয়েও তোমরা মনে রাখতে পারো। অলরাইট, সো এখন এখানের মধ্যে আমাদের সুভাত ইকুয়েশন, যে ইকুয়েশনগুলি ইউজ করতে হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো তাহলে এরকম সবগুলি ইকুয়েশনই আমাদের জানতে হবে। এগুলো আমাদের পরীক্ষার স্ক্রিপ্টের পিছে দেওয়া থাকে, বুঝছো? এ লেভেলসে তোমাদেরকে সব ফর্মুলা দিয়ে দিবে, তোমাদের শুধু কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু ইউজ ইউর ব্রেন টু মেক দ্য কারেক্ট ক্যালকুলেশন। অলরাইট, তোমার কারেক্ট ক্যালকুলেশনটা করার জন্যই বুদ্ধিটা থাকতে হবে। ওকে, সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। দেখো কি বলতেছে, a particle is moving in a straight line with constant acceleration of 0.2 meter per second square. So acceleration value কত? 0.2 meter per second square. After it has moved a total distance of 20 meter, হ্যাঁ,
যে 20 মিটার ডিস্টেন্স মুভ করার পর ইটস স্পিড ইজ কত 8 মিটার পার সেকেন্ড। তো তার মানে ডিস্টেন্স যখন 20 মিটার, ফাইনাল স্পিড তখন কত, আর ফাইনাল ভেলোসিটি তখন কত 8 মিটার পার সেকেন্ড। সো এখন তোমাকে বললো ইউ কত, যে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ওইটা বের করতে। ওকে, সো তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো তাহলে ভি স্কোয়ারের জায়গায় যে 8 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাসেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো এখান থেকে ডিসপ্লেসমেন্ট, অ্যাসেলারেশন আর ফাইনাল ভেলোসিটি ইউজ করে ইনিশিয়াল ভেলোসিটি আমরা বের করলাম। কত আসলো 7.48 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানের মধ্যে কোট করা আছে। ইম্পর্টেন্ট কি, ইউ মাস্ট বি কনসিস্টেন্ট ইউজিং দ্য সাইন্স ফর কোয়ান্টিটিস। ফর এক্সাম্পল, তুমি যদি আপওয়ার্ডকে পজিটিভ ধরো দেন তাহলে আপওয়ার্ড যতগুলি কোয়ান্টিটি আছে সবগুলাকে কি করতে হবে, সবগুলা ওই পজিটিভ ধরলে পজিটিভ বা নেগেটিভ ধরলে নেগেটিভই কনসিডার করা লাগবে। যদি উল্টাটা কনসিডার করো তাইলে পরে তোমার ক্যালকুলেশনে ভুল যাবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে এরপরে দেখি অ্যাপ্রোচ টু প্রবলেমস ইউজিং ইকুয়েশনস অফ মোশন। কি করা লাগবে, চেক দ্যাট দ্য বডি ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। আমাদের কি করতে হবে, এই যে সুভাত ইকুয়েশন, যে ইকুয়েশনসগুলি বললাম না, ইকুয়েশনগুলি কখন শুধু ঠিক থাকবে, যদি অ্যাসেলারেশন কনস্ট্যান্ট থাকে। ওকে, দেন এখানের মধ্যে দেখো রাইট ডাউন এনি অফ ইউ ভি এ এস টি, যেই ইনফরমেশনই তোমাকে দিবে ওই জিনিসটা তুমি কি করবা, লিখে রাখবা। ওকে, দেন নোট ডাউন উইচ অফ ইউ ভি এ এস অ্যান্ড টি ইউ ওয়ান্ট, কোনটা তোমার বের করতে হবে, যে এ ইকুয়ালস টু সাম, এ ইকুয়ালস টু ওয়াট আর ভি ইকুয়ালস টু ওয়াট, যেটা আননোন ওইটা ইকুয়ালস টু ওয়াট দিয়ে রাখবা। সো তাহলে বুঝতে পারবা যে এইটা তোমার বের করতে হবে। ওকে, দেন এখানের মধ্যে কাজটা কি, decide which equation to use by looking at which of the variables you have got, writing down 2 or 3 steps. For example, if you have got u, t and s, তোমার কাছে কি কি আছে, initial velocity, time and displacement, and you want to find the value of v, then তাহলে তোমার কোন ফর্মুলা ইউজ করতে হবে, you will have to use s equal to v plus u by 2 into t। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে এই ইকুয়েশনটা তোমার ইউজ করতে হবে। দেন সাবস্টিটিউট দ্য ভ্যালিউজ ইউ নো, দেন রিঅ্যারেঞ্জ। সাবস্টিটিউশন তো আমাদের করতে পারতে হবে, যে যেটা বের করতে চাই ওটাকে সাবজেক্ট বানাইতে পারতে হবে। ওকে, দেন চেক দ্যাট দ্য অ্যান্সার মেক্স সেন্স। অ্যান্সার যেটা আসছে ওটা আজগুবি অ্যান্সার আসলে পরে হবে না, আমাদের লজিক্যাল একটা অ্যান্সার আসছে না কিনা ওই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। ওকে, দেন দেখো এখানের মধ্যে আরেকটা ভিডিও অ্যাড করা ছিল, এই ভিডিওটাও যেটা বলছি যে এমবেড করা ভিডিওগুলি ফর সাম রিজন চলে না, তো এই জিনিসটা তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা এগুলো জিনিস দেখে নিতে পারবা। অলরাইট, দেন এখন এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি, এটা আমাদের ইউনিট 3-তে আসতো মেইনলি। এই জিনিসটা এইখানের মধ্যে আমরা দেখে নেই, যে এগুলো ও লেভেলসে তোমরা পড়ছিলা, ও লেভেলসে ওর স্ট্যান্ডার্ড 8-এ, যেখানের মধ্যে দেখো যে একটা স্টিল বল বিয়ারিং কি করা আছে, একটা ইলেকট্রোম্যাগনেটের সাথে অ্যাটাচ করা। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি, ইনিশিয়াল ভেলোসিটি কত 0, যে ইনিশিয়ালি তো তাকে এখানে হোল্ড করে রাখা হয়েছে, তাকে শুধু কি করব, ড্রপ করব। সো ওয়েন সামথিং ইজ ড্রপড, ড্রপ অ্যান্ড থ্রো দুইটা জিনিসের ডিফারেন্স কিন্তু বুঝতে হবে। ড্রপ করা মানে আমরা শুধু উপর থেকে ছেড়ে দিচ্ছি, আর থ্রো করা মানে আমরা ঢিলা মারতেছি। ওকে, সো থ্রো করলে দেয়ার ইজ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, বাট ওয়েন ইউ ড্রপ সামথিং দেন তার ইনিশিয়াল ভেলোসিটি কত 0। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো টু এনশিওর রিজনেবল অ্যাকিউরেসি কি করা লাগবে, দ্য টাইমার মাস্ট বি অ্যাকিউরেট টু 0.01 সেকেন্ডস। ওকে, টাইমারটার 0.01 সেকেন্ড পর্যন্ত প্রিসিশন, হ্যাঁ, যে এত ছোট টাইমের গ্যাপটাকে তার কি করতে হবে, মেজার করতে পারতে হবে। এখন যে হাইট থেকে ছাড়বো, এই যে এইচ অ্যামাউন্ট অফ হাইট থেকে ছাড়তেছে, এই হাইটটা আমরা মেজার করে রাখবো। এইচ ইজ মেজার্ড ফ্রম দ্য বটম অফ দ্য বল বিয়ারিং, সো দ্য সাইজ অফ দ্য বল বিয়ারিং ডাজ নট ইন্ট্রোডিউস এরর, যে বটম অফ দ্য বল বিয়ারিং থেকে আমরা কি করতেছি, হাইটটা বের করতেছি। দ্য এক্সপেরিমেন্ট শুড বি রিপিটেড আ নাম্বার অফ টাইমস, এটা তো ও লেভেলস থেকে মুখস্থ একটা পয়েন্ট, যে রিপিট দ্য রিডিং অ্যান্ড ইউজ এভারেজ, রিপিট অ্যান্ড এভারেজ, রিপিট অ্যান্ড এভারেজ, এটা হলো ফিজিক্সের এক্সপেরিমেন্টের কাজ। ওকে, দেন দ্য কারেন্ট ইন দ্য ইলেকট্রোম্যাগনেট শুড বি রিডিউস টু দ্য মিনিমাম দ্যাট উইল হোল্ড দ্য বল বিয়ারিং
কেন? তাহলে দিস রিডিউসেস দ্য চান্সেস অফ আ ডিলে ইন দ্য বল বিয়ারিং বিং রিলিজ। যে আমরা ইলেকট্রোম্যাগনেটটাকে অফ করে দিচ্ছি, বাট স্টিল যদি কি না করে, ইলেকট্রোম্যাগনেটটা যদি না ছাড়ে, স্টিল বলটাকে যদি ইলেকট্রোম্যাগনেটটা রিলিজ হইতে না দেয়, সো তাহলে কি আরও বেশি সময় চলে যাবে, তো তাহলে আমাদের এক্সপেরিমেন্টে এরর হবে। অলরাইট, সো এখন এখানের মধ্যে দেখো একটা বাউন্সিং বলের জন্য আমাদের গ্রাফ দেওয়া আছে। একটা বাউন্সিং বলের জন্য গ্রাফটা এরকম, যে দেখো একটা বাউন্সিং বল ইনিশিয়ালি ম্যাক্সিমাম হাইটে আছে, দেন তার যত নিচে নামবে তার ভেলোসিটি কি হইতেছে, বাড়তেছে না? যত নিচে নামবে তার ভেলোসিটি কি করতেছে, বাড়তেছে। যে এখানের মধ্যে দেখো প্রথমে যদি আমরা এখানে ট্যানজেন্টটাকে, এখানে ট্যানজেন্ট 0, তো এখন ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কী দেয়, কী বলে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কী দেয়, ভেলোসিটি দেয় না? সো তাহলে ইনিশিয়ালি আমাদের স্লোপটা কত, 0। দেন এইখানের মধ্যে কি আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা কি, এই যে এটা, দিস ইজ আ নেগেটিভ স্লোপ। এটাকে আমরা কি বলি, নেগেটিভ স্লোপ। অ্যান্ড এইটাকে আমরা কি বলি, দিস ইজ কল্ড পজিটিভ স্লোপ। অলরাইট, দিস ইজ কল্ড পজিটিভ স্লোপ অ্যান্ড দিস ইজ কল্ড নেগেটিভ স্লোপ। সো তাহলে এরকম কি করতেছে, যত নিচে নামতেছে তত তার ভেলোসিটি বাড়তেছে। এই যে দেখো, সো প্রথমে ভেলোসিটি 0, যত নিচে যাইতেছে নেগেটিভ ডিরেকশনে ভেলোসিটি বাড়তেছে। বাউন্স যখন করলো তখন যায় কি, এখানে হঠাৎ করে তার ভেলোসিটিটা নেগেটিভ থেকে কী হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, বিকজ ইট স্টার্টেড মুভিং আপওয়ার্ডস। ওকে, দেন এরকম কি হইতেছে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত গেলে অ্যাট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে আবার দেখো, এই যে ম্যাক্সিমাম হাইটে দেখছো, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত, 0। সো তাহলে ফর আ বাউন্সিং বল এখানের মধ্যে কাজটা কি, অ্যাট ম্যাক্সিমাম হাইট velocity equals to 0 meter per second. Okay, and during bounce the direction of velocity changes. The direction of velocity changes. যে এতক্ষণ নিচে যাইতেছিল, নিচে থেকে এখন হঠাৎ করে কি করতেছে, উপরে যাওয়া শুরু করছে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করছো, যে প্রত্যেকটা বাউন্সে আস্তে আস্তে হাইটটা কি হইতেছে, কমে যাইতেছে, বিকজ প্রত্যেকবার যত বাউন্স করবে তত কি হবে, কিছু কিছু এনার্জি হিট অ্যান্ড সাউন্ড হিসেবে লস হয়ে যাবে। অলরাইট, যার জন্য কি হয়, এখানের মধ্যে এনার্জি লসের জন্য তার ইনিশিয়ালি যত হাইট থেকে সে শুরু করছিল, বাউন্স করার পর সে আবার ওই হাইটে ফেরত যাইতে পারে না। ওকে, নাও দ্য বাউন্সিং বল কন্টিনিউড। এখানের মধ্যে দেখো এক্সপ্লেনেশন সব একদম ডিটেইলড ওয়েতে লেখা আছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কী জিনিস, 0 ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লোর। যে আমরা ফ্লোরটাকে কি ধরতেছি, গ্রাউন্ড সারফেসটাকে আমরা ধরতেছি 0 ডিসপ্লেসমেন্ট। ওকে, গ্রাউন্ড সারফেসটাকে আমরা কনসিডার করতেছি 0 ডিসপ্লেসমেন্ট। দেন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গিভস আস ভেলোসিটি। না, ভেলোসিটি টাইম গ্রাফ কী বলে, আমরা কিসের থেকে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে ভেলোসিটি পাবো। ইনিশিয়ালি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ নেগেটিভ। যে ইনিশিয়ালি গ্রেডিয়েন্টটা নেগেটিভ, তো এর জন্য ওইটাকে আমরা কি বলছিলাম, নেগেটিভ স্লোপ বলছিলাম। এই যে একটু আগে বলে আসলাম, হ্যাঁ, এই যে নেগেটিভ স্লোপ, এই যে প্রথমের দিকে কি গ্রেডিয়েন্টটা হলো নেগেটিভ। দেন অ্যান্ড বিকামস ইনক্রিজিংলি লার্জ, যে ইনক্রিজিংলি নেগেটিভ হচ্ছে, হ্যাঁ, নেগেটিভ ডিরেকশনে ছিল, এখন আরও নেগেটিভ হচ্ছে। সো তাহলে increasingly large as the ball falls and speeds up. When the ball hits the ground, it bounces back up and the gradient becomes positive. So তাহলে এখন সে উপরে মুভ করা শুরু করছে, সো এখন গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, বিকজ ভেলোসিটি মাস্ট বি আপওয়ার্ড। ইন অর্ডার টু গো আপ, তোমার ভেলোসিটি উপরের দিকে হইতে হবে। The gradient then decreases until the ball is at the top of its path. So তাহলে ম্যাক্সিমাম হাইটে যায়, আবার ভেলোসিটি কত হয়ে গেল, 0. The ball then drops downward once more. Since energy is lost during work done against air resistance and during collision with the ground, যে এয়ার রেজিস্ট্যান্সের জন্য ভেলোসিটি কমে, প্লাস বাউন্সিংয়ের সময় কি হইতেছে, একটু একটু এনার্জি লস হচ্ছে। সো তাহলে দ্য ম্যাক্সিমাম হাইট রিচড ইন ইচ সাকসেসিভ বাউন্স ডিক্রিজেস। সো তাহলে ম্যাক্সিমাম হাইট যেটা রিচ করে ওটা কী করতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। প্রথম বাউন্সে বেশি হাইট উপরে উঠে, পরের বাউন্স আরেকটু কম, এরপরে আরও কম, আস্তে আস্তে এরকম হাইট কমতে থাকে। ওকে, এখন ভেলোসিটি টাইম গ্রাফটা এক্সপ্লেন করা আছে, দেখো কি বলতেছে। দ্য বল ইজ ড্রপড ফ্রম রেস্ট অ্যান্ড সো দ্য
ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, ভেলোসিটি ডাউনওয়ার্ড হ্যাজ বিন গিভেন আ নেগেটিভ সাইন, যে ডাউনওয়ার্ড ভেলোসিটিকে নেগেটিভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড সো দ্য ভেলোসিটি দেন বিকামস বিগার নেগেটিভ নাম্বার অ্যাজ দ্য বল অ্যাসেলারেটস ডাউনওয়ার্ডস। এই যে এইখানে যে ইনিশিয়ালি 0 ছিল ড্রপ করতে সময়, দেন যত নিচে যাচ্ছে তত তার কী হইতেছে, ভেলোসিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে বাড়তেছে। সো এটা কথা বললো। দেন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ ইজ দ্য অ্যাসেলারেশন, যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কী দেয়, অ্যাসেলারেশন দেয়। এখন বলটা যে এরকম অ্যাসেলারেট করতেছে আর বলটা যে এরকম বাউন্স করতেছে, হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ গ্র্যাভিটি। সো তাহলে গ্র্যাভিটি তো আমাদের কনস্ট্যান্ট না, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আমাদের আর্থের কত, 9.81। সো তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ মাস্ট অলসো বি কনস্ট্যান্ট। যে এখানের মধ্যে দেখো যে ভেলোসিটি টাইম গ্রাফ কি আছে, ভেলোসিটি টাইম গ্রাফ অলওয়েজ এখানের মধ্যে একজন আরেকজনের সাথে, ওই যে স্লোপগুলো দেখো, লাইনগুলো দেখো, অলওয়েজ লাইনগুলা কি, দে আর প্যারালেল টু ওয়ান অ্যানাদার। সো গ্রেডিয়েন্ট যদি প্যারালেল, লাইনগুলি যদি প্যারালেল থাকে, সো তার মানে কি, তাদের গ্রেডিয়েন্ট সেম। ওকে, সো তাহলে এই কথাটা বলবে দেখো, অ্যান্ড দিস ইজ কনস্ট্যান্ট অ্যাট কত, -9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাজ দিস ইজ দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। When the ball bounces, it rapidly comes to a stop before bouncing back upwards with a positive velocity. হ্যাঁ, যে একদম ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হবে, 0 হবে ওইরকম। দ্য বল উইল দেন স্লো ডাউন আনটিল অ্যাট দ্য টপ অফ ইটস পাথ ইট উইল বিকাম 0 হবে। হ্যাঁ, ইট উইল বিকাম 0 অর ইট উইল হ্যাভ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ 0, যে 0 হবে velocity maximum height before heading back downward towards the ground. Okay, now finding the resultant force, যে আমরা resultant force কিভাবে বের করতে পারি, তোমাদেরকে স্কেল ডায়াগ্রাম ড্র করা শিখাইছি না, তোমাদের তো পরীক্ষাও নেওয়া হয়েছিল শুরুর দিকে যখন একটা ক্লাস নিয়েছিলাম আমি, তখন ওখানের মধ্যে তোমাদের স্কেল ডায়াগ্রাম ড্র করা, যে প্যারালেলোগ্রাম ডায়াগ্রাম, হ্যাঁ প্যারালেলোগ্রাম রুল ছিল। সো তাহলে ওইভাবে করে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, দেন কম্পোনেন্টের কাজও আসবে এখানে। সো এখন এখানের মধ্যে দেখো, ফর প্রবলেমস ইনভলভিং মেনি ভেক্টরস দ্য ফলোয়িং প্রোভাইডস আ ফেল সেফ মেথড টু ফাইন্ড দ্য অ্যাকিউরেট রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, যে একদম এখানে কোনো ভুলই হবে না যদি তুমি এটা পুরাটা ফলো করতে পারো ঠিক মতো। কাজটা কি, চুজ টু সেন্সিবল পারপেন্ডিকুলার ডিরেকশনস, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল আর অফ অ্যান আ গুড আইডিয়া। সো তাহলে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল প্লেনে আমরা কি করব, ডিভাইড করব আর রিজলভ করব, যে কোনো একটা কিছু এরকম একটা অ্যাঙ্গেলে আছে। ওকে, সামথিং ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল, মনে করো 10 নিউটন। তা এখন এইটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, এইভাবে করে আমরা বের করতাম না। সো তাহলে এই জিনিসটা বলতেছে। দেন এখানের মধ্যে দেখো, রিজলভ এভরি vector involved in these two directions, you could put them in a table to aid clarity, যে ক্লিয়ার করার জন্য তুমি একটা টেবিলের মধ্যে লিখতে পারো যে এইগুলা এক্স ডিরেকশনে আর হরাইজন্টাল ডিরেকশনে কম্পোনেন্ট আছে, এগুলা ভার্টিক্যাল ডিরেকশনে আর ওয়াই ডিরেকশনে কম্পোনেন্ট আছে, এগুলা এক্স এর পজিটিভ ডিরেকশনে, এগুলা এক্স এর নেগেটিভ ডিরেকশনে, এগুলা ওয়াই এর পজিটিভ ডিরেকশনে, এগুলা ওয়াই এর নেগেটিভ ডিরেকশনে। এরকমভাবে টেবিলে আলাদা করে রাখতে পারো, যাতে তোমাদের কি হয়, ক্লিয়ার থাকে আইডিয়াটা যে কোন ফোর্স অ্যাকচুয়ালি কোন দিকে ইফেক্ট করতেছে। ওকে, অ্যান্ড এনশিওর ইউ হ্যাভ নট মিসড ওয়ান আউট, কোনোটাই যেন মিস না হয়। অ্যাড আপ অল দ্য কম্পোনেন্টস ইন ওয়ান ডিরেকশন, সেইং হরাইজন্টাল, যে হরাইজন্টাল ডিরেকশনে মনে করো আমরা সবগুলো কম্পোনেন্ট এরকম অ্যাড করলাম, যে হরাইজন্টাল যে এক্সের পজিটিভ ডিরেকশনগুলিকে প্লাস করলাম, নেগেটিভ ডিরেকশনগুলিকে মাইনাস করলাম, দেন ফাইনালি হরাইজন্টাল একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো, which gives the resultant force in that direction, যে horizontal direction এ resultant force পাইলাম। repeat for all the components in the other direction, যে vertical এর জন্য আবার সেম, যে ভার্টিক্যালি পজিটিভগুলোর জন্য নেগেটিভগুলোর জন্য প্লাস মাইনাস করে রেজাল্টেন্ট ভার্টিক্যাল ফোর্স, রেজাল্টেন্ট হরাইজন্টাল ফোর্স আলাদা করে বের করলাম। দেন রেজাল্টেন্ট হরাইজন্টাল, রেজাল্টেন্ট ভার্টিক্যাল এরকম আছে। সো এখন আমাদের অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে, অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্সটা হবে এইটা। সো তাহলে এটাকে আমরা কি করতে পারবো, পিথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারবো। ওকে, নাও you are left with two perpendicular vectors. Find the resultant of these two vectors using Pythagoras theorem and basic trigonometry. Pythagoras theorem ইউজ করে আমরা ফোর্সের সাইজটা বের করব আর
শুধু সাইজ বের করলেই তো হবে না, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি না, সো তাহলে তার কি করা লাগবে, ডিরেকশনটাকেও বলে দিতে হবে। সো ডিরেকশন বের করার জন্য অ্যাঙ্গেলটা বের করা দরকার। সো তাহলে অ্যাঙ্গেলটার জন্যই বলতেছে কি ট্রিগোনোমেট্রি ইউজ করতে। ওকে, সাইন, ট্যান, কস যেটা তোমার কাছে প্রেফারেবল মনে হয় ওইটা দিয়ে তুমি বের করবা। সো এখন এখানের মধ্যে দেখো একটা টিপিক্যাল এক্সাম কোশ্চেন অ্যাড করা আছে। টিপিক্যাল এক্সাম কোশ্চেন, বিল ট্রাভেলস 10 কিলোমিটার নর্থ ইস্ট, হ্যাঁ, অ্যান্ড দেন 12 কিলোমিটার ডিউ ইস্ট। যে ফার্স্টে নর্থ ইস্ট গেল 10 কিলোমিটার, 12 কিলোমিটার গেল ডিউ ইস্টে। এখন বলতেছে কি ড্র আ ভেক্টর ডায়াগ্রাম শোয়িং বিলস রাউট, যে সে কোন রুট ফলো করলো এই জিনিসটা দেখাইতে। সো তাহলে আমরা যখন নাকি ম্যাথের মধ্যে বিয়ারিংয়ের চ্যাপ্টার করছি না, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে দিস ইজ নর্থ ইস্ট ডিরেকশন। সো তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, নর্থ ইস্ট শুধু বললে মানে কি একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে। যদি কোনো অ্যাঙ্গেল বলে দেয় তো তাহলে তো ওই অ্যাঙ্গেলটাই ফলো করলাম। ওকে, নর্থ ইস্ট ডিরেকশনে গেল কত, 10 কিলোমিটার। দেন এখানে আসার পর সে ডিউ ইস্ট গেল কত, 12 কিলোমিটার। ওকে, সো তাহলে সে রেজাল্টেন্ট কতটুকু ডিস্টেন্স গেছে, সে রেজাল্টেন্ট ডিস্টেন্স গেছে, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। সো তাহলে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের এইটা হলো আমাদের রেজাল্টেন্ট। সো তাহলে এখানের মধ্যে দেখো কি বলতেছে, ফার্স্টে ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে বলছে, আমরা ড্র করলাম এই যে। দেন বলতেছে বি নাম্বারে ক্যালকুলেট উইদাউট ইউজ অফ স্কেল ডায়াগ্রাম, যে স্কেল ডায়াগ্রাম ইউজ না করে বের করতে বলছে। সো তাহলে উই উইল হ্যাভ টু ইউজ হোয়াট, উই উইল হ্যাভ টু ইউজ কম্পোনেন্টস। অলরাইট, নাও ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে ইস্ট অ্যান্ড নর্থে, হ্যাঁ, ইস্ট আর নর্থের আমাদের কি বের করতে বলছে, কম্পোনেন্টগুলি বের করতে বলছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, 10 কিলোমিটার যে গেল ফার্স্টে, এটা কি ছিল, নর্থেও তার একটা ডিরেকশন অফ মোশন ছিল, ইস্টেও কি ছিল, তার একটা ডিরেকশন অফ মোশন ছিল। ওকে, নর্থেও তার একটা ডিরেকশন অফ মোশন ছিল, ইস্টেও তার একটা ডিরেকশন অফ মোশন ছিল, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। সো তাহলে ইস্টের জন্য আমরা একটা টেবিল বানাই, নর্থের জন্য আমরা একটা টেবিল বানাই। সো এখন ফর ইস্ট এটা কি এক্স কম্পোনেন্ট, সো যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হয়, কস। সো তাহলে 10 cos 45। সো এটা হলো ইস্টের কম্পোনেন্ট। আর নর্থের কম্পোনেন্ট কি হবে, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, সাইন। এটা তো তোমাদেরকে শেখানো হয়েছে, আসেফ তোমাদের ক্লাস নিত না। সো তাহলে আসেফের তো এই জিনিসটা শেখানোর কথা যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই ওটা কি হবে, সাইন। আর আরেকটা কি, আরেকটা তো শুধু ডিউ ইস্টে গেছে। তো ডিউ ইস্ট গেছে মানে কি, সে শুধু ইস্টেই গেছে, নর্থ ডিরেকশনে তার কোনো কি নাই, মুভমেন্ট নাই। সো তাহলে এখানে কত 12, আর এখানে নর্থে কত 0। সো তাহলে ইস্টের জন্য কি হবে 10 cos 45 প্লাস 12। এই যে দেখো ইস্টের জন্য 10 cos 45 প্লাস 12। সো তাহলে কত আসলো 19 কিলোমিটার। আর নর্থের জন্য শুধু কত 10 sin 45। তো তার মানে কত 7.1 কিলোমিটার। এখন দেখো সি নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য সাইজ অ্যান্ড ডিরেকশন অফ দ্য ওভারঅল ডিসপ্লেসমেন্ট। সো তাহলে সাইজটা কি হবে, ইস্ট ডিরেকশনে হলো 19 কিলোমিটার, নর্থ ডিরেকশনে হলো 7.1 কিলোমিটার। সো তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট, এটা হবে আমাদের রেজাল্টেন্ট, রাইট। তো রেজাল্টেন্টটা কী হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আমরা বের করতে পারি যে অ্যাডজাসেন্ট স্কোয়ার প্লাস অপোজিট স্কোয়ার রুট ওভার। সো তাহলে এটা করলে আমরা কি পাবো, এই হাইপোটেনাস ডিস্টেন্সটা পাবো, দ্যাট উইল গিভ আস দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, অ্যান্ড সে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে, অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে ওই জিনিসটা বের করার জন্য এখানের মধ্যে আমরা ট্যান ইউজ করছি। সো তাহলে 20.5 ডিগ্রি নর্থ অফ ইস্ট। এই যে দেখো এই অ্যাঙ্গেলটা যে এক্স অ্যাক্সিসের সাথে ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে গেছে, সো এটা কত 20.5 ডিগ্রি। অলরাইট, সো তাহলে এরকম টাইপের ক্যালকুলেশনগুলি তোমরা অনেক করছো। সো আই হোপ এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই। দেন ইকুইলিব্রিয়াম, যে ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কি, যে একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে থাকা মানে তার কোনো রোটেশনাল মোশনও থাকবে না, তার কোনো কি থাকবে না, হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো কোনো মোশনও থাকবে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, an object is in mechanical equilibrium is the resultant force
অন ইট ইজ জিরো, যে রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় দেন সে কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে। মেথড ফর সলভিং ইজ মোস্টলি দ্য সেম ফর ফাইন্ডিং রেজাল্টেন্ট ফোর্স। ব্যাপারটা কেমন, যে ফাইন্ড দ্য টোটাল কম্পোনেন্টস ইন ইচ ডিরেকশন অ্যান্ড দেন ইকুয়েট দেম টু বি কত? জিরো। সো তাহলে একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, যে মনে করো তার উপর হরাইজন্টাল, ভার্টিক্যাল অর অ্যাঙ্গেলে যতগুলো ফোর্সই কাজ করুক, তুমি হরাইজন্টাল কম্পোনেন্টগুলি বের করবা, দেন দেখবা কি হরাইজন্টাল কম্পোনেন্ট একটা আরেকটাকে কী করে দেয়? ক্যান্সেল আউট করে দেয়। সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত? জিরো। দেন ভার্টিক্যাল ডিরেকশনে এরকম সবগুলো ফোর্স মিলে ইভেনচুয়ালি একজন আরেকজনকে যদি ক্যান্সেল আউট করে দেয়, দেন ভার্টিক্যাল কম্পোনেন্টও কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই জিনিসটাই কি, এই জিনিসটা আমাদের নিউটনস ফার্স্ট ল অফ মোশনের মধ্যে আসে, যে দেখো এখানের মধ্যে দেওয়া নিউটনস ফার্স্ট ল কি বলতেছে? আ বডি মেনটেন্স ইটস কনস্ট্যান্ট ভেলোসিটি আনলেস অ্যাক্টেড আপন বাই আ রেজাল্টেন্ট ফোর্স। যে একটা অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্স কাজ না করলে কি হবে না, একটা অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্স না কাজ করলে সে অলওয়েজ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। যে সে যদি রেস্টে থাকতো সারা জীবন রেস্টেই থাকবে, সে যদি মুভমেন্টে থাকতো সারা জীবন মুভমেন্টেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত সে কী করবে? যতক্ষণ না পর্যন্ত সে রেজাল্টেন্ট ফোর্স ফিল করবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এরপর, দেয়ারফর ইন ইকুইলিব্রিয়াম অ্যান অবজেক্ট রিমেইনস অ্যাট রেস্ট অর কিপস অন মুভিং ইন আ স্ট্রেট লাইন অ্যাট কনস্ট্যান্ট স্পিড। যেটা মাত্র বললাম, যে সে ইদার কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকবে একটা সার্টেন ডিরেকশনে, অর রেস্টে থাকলে সারা জীবন রেস্টেই থাকবে। দেন এখানের মধ্যে আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটাও তোমাদেরকে ওরকম লিঙ্কটা দিয়ে দিব। অলরাইট, দেন ফলিং থ্রু দ্য স্কাই ফ্রম হাই অ্যাবাভ। সো তাহলে দিস ইজ টার্মিনাল ভেলোসিটি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইনিশিয়ালি ড্র্যাগ ফোর্স ইজ নেগলিজিবল। আমরা ড্র্যাগ ফোর্সটাকে প্রথমে নেগলিজিবল ধরতেছি বিকজ ইনিশিয়ালি অবজেক্টটা মুভ করতেছে না। একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তার উপর কোনো ড্র্যাগ ফোর্স কাজ করে না। দ্য অনলি ফোর্স ইজ দ্য ডাউনওয়ার্ড ওয়েট। সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো তাহলে প্রথমে ওয়েটের জন্য সে কী করবে? অ্যাসেলারেট করবে। অলরাইট, দাস পার্সন হ্যাজ আ ডাউনওয়ার্ড অ্যাসেলারেশন অফ জি, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ভ্যালুটা। অ্যাজ স্পিড ইনক্রিজেস, যে যত সে অ্যাসেলারেট করতেছে ভেলোসিটি বাড়বে না? তো তাহলে ভেলোসিটি বাড়লে কি হবে? ভেলোসিটি বাড়লে তার উপরে এখন এয়ার রেজিস্ট্যান্স কাজ করা শুরু করবে, ড্র্যাগ কাজ করা শুরু করবে। যে দেখো, অ্যাজ স্পিড ইনক্রিজেস সো ডাজ ড্র্যাগ। সো তাহলে স্পিড বাড়লে সাথে কি হবে? ড্র্যাগ ফোর্সও বাড়বে। দাস দ্য নেট ফোর্স অ্যান্ড দ্য অ্যাসেলারেশন ডিক্রিজেস। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কমে যাবে, সো তাহলে অ্যাসেলারেশনও কি করবে? কমে যাবে। ইভেনচুয়ালি ড্র্যাগ বিকামস ইকুয়াল টু ওয়েট। সো তাহলে ফাইনালি ফোর্সগুলি কী হয়ে গেল? ব্যালেন্সড হয়ে গেল। ফোর্স যদি ব্যালেন্সড হয়ে যায়, সো তাহলে আনব্যালেন্সড ফোর্স কত? জিরো। আনব্যালেন্সড ফোর্স জিরো হলে অ্যাসেলারেশন কত? জিরো। অ্যাসেলারেশন যদি জিরো হয়, ভেলোসিটি কী হবে? কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্ট ভেলোসিটিকে আমরা কি বলি? টার্মিনাল ভেলোসিটি। সো তাহলে এই যে forces are balanced, so acceleration equals to 0. The person has reached a constant velocity called terminal velocity. এই যে এইখানে টার্মিনাল ভেলোসিটি রিচ করলো, যে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন এইখানে সে যদি কি করে? প্যারাশুট ওপেন করে। হ্যাঁ, এখানে সে যদি প্যারাশুট ওপেন করে, দেন কি হবে? দেয়ার ইজ আ লার্জ ইনক্রিজ ইন ড্র্যাগ কজিং র্যাপিড ডিসিলারেশন। সিনসিয়ার স্পিড ডিক্রিজেস, কি বলে? সিন্স স্পিড ডিক্রিজেস সো ডাজ ড্র্যাগ। সো তাহলে ইভেনচুয়ালি আবার কি হবে? ইভেনচুয়ালি আবার হরাইজন্টাল ফোর্সগুলি তো না এখানের মধ্যে, আমরা শুধু ভার্টিক্যাল ফোর্সগুলি নিয়ে কথা বলতেছি। সো ভার্টিক্যাল ফোর্সগুলি ব্যালেন্সড হয়ে যাবে, দেন আবার কি হবে? টার্মিনাল ভেলোসিটি রিচ করবে। সো 10 মিটার পার সেকেন্ড ইজ স্টিল আ লার্জ এনাফ ভেলোসিটি। সো এর জন্য প্যারাশুটিস্টদের কী করতে হয়? অনেক প্রিকশন নিয়ে, যে হাঁটু এরকম কি করে, যারা নাকি গেমস খেলো তারা তো ওখানের মধ্যে দেখছো যে প্যারাশুটিস্টরা এরকম তাদের নিগুলো এরকম বেন্ড করে ফেলে না, বিকজ ওয়েন ল্যান্ডিং তাদের জন্য ইম্প্যাক্ট ফোর্সটা পুরাপুরি না পড়ে, তারা যেন বেন্ড করে পাটাকে একটা স্প্রিং হিসেবে ইউজ করতে পারে, সো দ্যাট দে ক্যান অ্যাবজর্ব দ্য ইম্প্যাক্ট। ওকে, নাও এখানের মধ্যে আবার আরেকটা ভিডিও আছে মোমেন্ট রিলেটেড। সো তাহলে এই জিনিসটাও তোমাদের ওই লিঙ্ক পেয়ে যাবা। অলরাইট, এখন সেন্টার অফ গ্র্যাভিটি। হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি? Center of gravity is the point through which the entire weight of an object is considered to act. It is really just a mathematical simplification. In reality, an object's mass or weight is spread throughout. হ্যাঁ,
অ্যাকচুয়ালি ওয়েট সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই জায়গা থেকে মনে হয় কাজ করতেছে। ওকে, সো এইখানের মধ্যে 2D শেপের জন্য এরকম যে সিওজি মানে কি সেন্টার অফ গ্র্যাভিটি বুঝাইতেছে। এই যে দেখো এখানের মধ্যে দিস আর দ্য সেন্টার অফ গ্র্যাভিটিস, এটা তোমাদের ও লেভেলসের বইয়ে থেকে নেওয়া। দেন এখানের মধ্যে কাজটা কি, যে দেখো ইরেগুলার শেপড অবজেক্টের জন্য, এটা তো ও লেভেলসে পড়ছো তোমরা, যে ইরেগুলার শেপড অবজেক্টের জন্য ক্যান ইউ টেল ওয়াই দিস মেথড ওয়ার্কস? বিকজ আমাদের কি হবে, অলওয়েজ আমাদের ওয়েট কি করবে, একটা সার্টেন লাইন দিয়ে কাজ করবে, রাইট? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দ্য ওয়েট উইল অ্যাক্ট ফ্রম আ সার্টেন পয়েন্ট অ্যান্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো তাহলে লেফট অ্যান্ড রাইটের ফোর্সগুলি যদি ব্যালেন্স হয়ে যায় তো তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে আসবে। তোমরা এই জিনিসটা বের করে আমাকে অ্যান্সারটা বলবা, অলরাইট, যে কেন এই ইরেগুলার শেপড অবজেক্টের জন্য এই প্রসেসটা কাজ করে। ইট ইজ বিকজ, এই যে এখানের মধ্যে অ্যান্সার অলরেডি বলে দিছি, ইটস বিকজ ওয়েন অ্যান অবজেক্ট ইজ ফ্রিলি সাসপেন্ডেড ইট রোটেটস আনটিল সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ভার্টিক্যালি বিলো দ্য পিভট পয়েন্ট, যেটা বললাম এই যে এই একটা সার্টেন পয়েন্ট থেকে আমাদের ওয়েটটা কাজ করবে। সো তাহলে এই যে পিভট পয়েন্টের ভার্টিক্যালি নিচে যদি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে দেন তাহলে কি, সো দ্য মোমেন্ট ডিউ টু দ্য ওয়েট ইজ জিরো। সো তাহলে লেফট আর রাইটের ফোর্সগুলি ব্যালেন্স দেখে কি হইতেছে না, কোনো টার্নিং ইফেক্ট হচ্ছে না। ওকে, as the pivot lies in the line of action of W or weight, and since both of the lines that we drew contain the center of gravity, their intersection gives us the required point. এই যে এখানের মধ্যে আমাদের কি, this is the center of gravity of this irregular shaped object. ওকে, এখন 3D অবজেক্টের জন্য আমাদের কি করতে হয়, কোনো একটা ব্যালেন্সিং পজিশনে নিয়ে আসতে হয়। যে এখানের মধ্যে কাজটা কি দেখো, simple way to find center of gravity of irregular shaped object is to balance it on the tip of a vertical knife. ওকে, যে এরকম প্রিজম পাওয়া যায়, এগুলাকে নাইফ বলে। মনে করো একটা ক্রিকেট ব্যাট আছে, এটা তোমাদের কোশ্চেন পেপারের কোশ্চেনে পাবা। মনে করো একটা ক্রিকেট ব্যাট আছে, হ্যাঁ, এখন এই ক্রিকেট ব্যাটটাকে তুমি এটার উপর ব্যালেন্স করবা হরাইজন্টালি সামনে পিছে নিয়ে, হ্যান্ডেল অনেক ছোট হয়ে গেছে। সো এখন এখানের মধ্যে তুমি ব্যাটটাকে সামনে পিছে এরকম নিয়ে দেন ইভেনচুয়ালি যেখানে ব্যালেন্স করতে পারবো ওইটা কি হবে, দ্যাট উইল বি দ্য পয়েন্ট। যে মনে করো এখানে ব্যালেন্স হইলো, সো তাহলে এই পিভট পয়েন্টের ভার্টিক্যালি উপরে কোনো একটা জায়গায়, যে এই লাইনের মধ্যে কোনো একটা জায়গায় ব্যাটটার কি আছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে। ওকে, সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি না আসে তো তাহলে কি হবে, যদি এইদিকে বেশি ওয়েট থাকে দেন এইদিকে উল্টায় যাবে, এইদিকে যদি বেশি ওয়েট থাকে দেন এইদিকে উল্টায় যাবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, repeating this for another side of the object will give a rough idea about the center of gravity's position. Okay, the idea is the same as before, the center of gravity must be above the pivot for the object to remain in equilibrium, যেটা বললাম এই যে পিভট পয়েন্টের বরাবর উপরে থাকতে হবে। সো তাহলে তখনই শুধু কি হবে, এটা ব্যালেন্সে থাকবে। অলরাইট, এই যে স্টেবিলিটির এখানের মধ্যে দেখো যে যার নাকি বেসটা ব্রড, হ্যাঁ, ব্রড বেস থাকলে কি হবে, ব্রড বেস থাকলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে নিচের দিকে, বিকজ মোর অফ দ্য ওয়েট ইজ অ্যাট দ্য ডাউনওয়ার্ড পার্ট অফ দ্য অবজেক্ট। আর বেস যদি ন্যারো থাকে সো তাহলে কি, মোর অফ দ্য ওয়েট ইজ অ্যাট দ্য আপার পার্ট অফ দ্য অবজেক্ট। সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরের দিকে, আর এখানে লোয়ার পার্টটা মোর ব্রড, সো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচে। সো দ্য ক্লোজার দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, দ্য ক্লোজার দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, তত কি হবে, সে স্টেবল থাকবে। অলরাইট, তো এখন এখানের মধ্যে দেখো এর জন্য কি, দিস ইজ অলসো ওয়াই রেসিং কার্স হ্যাভ আ লো হাইট অ্যান্ড আ ওয়াইড বেস। এই যে রেসিং কারের এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা এমন নিচের জায়গায় থাকে অ্যান্ড বেসটা কি থাকে, অনেক ওয়াইড থাকে, তাহলে যেন তারা কি না করে, বেশি ইজিলি উল্টায় না যায়, আর তারা অনেক বেশি স্পিডে মুভ করে না এর জন্য। সো দে ক্যান উইথস্ট্যান্ড দ্য লার্জ ফোর্স ওয়েন টার্নিং আ বেন্ড উইদাউট টপলিং। ওকে, যে তারা যে এত বেশি স্পিডে বেন্ড নেয় আর তারা টার্ন নেয়, সো তাহলে ওইটার জন্য কি যেন না হয়, তারা যেন উল্টায় না যায়। ওকে, নাও
এতটুকু পর্যন্ত আজকের আমাদের এই ভিডিওটা থাকবে। দেন আমরা এই এনার্জি টপিক অ্যান্ড প্রজেক্টাইলের টপিক এইসব জিনিসগুলোতে আমরা আসবো। ওকে, একদিনে বেশি লম্বা ভিডিও হয়ে গেলে পরে দেখতে অনেক সমস্যা হয়ে যাবে।